আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ পরিষ্কার বলছে। কোরআন পড়ছো না কেন, কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা, নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন বোঝে না, খোদার কসম তার কোনো অন্তরে নাই, তার কোনো দিল নাই, তার দিল তালাবদ্ধ, ওইটা জমাটবদ্ধ পাথর ছাড়া আর কিছু না, আর কিছু না। দুনিয়া ভোগ করে তো, দুনিয়া তো আতফাও দিয়া না ভোগ করে, চোখ নাক কান দিয়ে ভোগ করে, দিল কোনো কাজ করে না। এই জন্য আমরা কোরআনুল কারীমের দিকে ফেরা দরকার, আমাদের আখিরাতের দিকে ফিরা দরকার, আমাদের বিবেককে কাজে লাগানো দরকার। আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, বাস্তবিক অর্থে আমাদের সবকিছু সুন্দর ছিল, আমরা সব সুন্দর, সব শ্রেষ্ঠ রেখে একেবারেই অসুন্দর, অযৌক্তিক, ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ, আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছেড়ে একেবারে ফালতু ফালতু কতগুলা বইপত্র, কাগজ কলম, পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা, এর পিছনেই আমরা জিন্দেগি শেষ করে দিছি। ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কি করে বাবা, কেন হাসো, কেন কাঁদো, কি চুল রাখলা, কি জামা পরলা, সারাদিনে মোবাইল টিপ্পা কি পাইলা, এত নারী, এত ছবি, এত দৃশ্য, এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা? জিজ্ঞাসা করে দেখেন না, বলবে কোনো অর্জন নেই। শরীরটা নাপাক হয়েছে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হ্যাঁ, লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে, হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে, কোমরের শক্তি কমে যাচ্ছে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে, শরীরটা ধীরে ধীরে অচল, পঙ্গু, অপদার্থ হয়ে যাচ্ছে, আখিরাতটা জাহান্নামের আগুন জ্বলছে। এই অর্জন, চরিত্রহীনতার অর্জন কি? অশ্লীলতার অর্জন কি? অসভ্যতার অর্জন কি? তাহলে এই জন্য আমরা বললাম, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য আরামদায়ক, এবং এর মধ্যেই আমাদের সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আনন্দ, সুখ সব এখানে, সব এখানে। আমি তো সব সময় বলি, বাপ, তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও, আল্লাহর কসম, এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা পায়। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দেগী করে, তুমি মনে করো না তারা নিরানন্দ, তাদের কোনো আনন্দ নাই, এমনি সেটানি মানুষ আল্লাহর ইবাদত করে, অনের অসন্তুষ্টি নিয়ে নিয়ে আল্লাহর বন্দেগী করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে, হ্যাঁ, তো তাইলে নাফরমান ছেলে পেলে, বেহায়া নারী, হারামখোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি, খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে। মদে কখনো তৃপ্ত হয় না, পানিতে তৃষ্ণা মিটে যায়। নারী, ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না, কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন। এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো, তিনি হারাম করলেন কেন? আমি যদি আমার খামখেয়ালির উপরেই থাকি, তাহলে পরিবর্তন হবে কিভাবে? আমি যদি আমার অবহেলা, অমনোযোগিতার মধ্যেই থাকি, তাই তো হবে না। একটা জগ, বালতি, গ্লাস
এটা যদি উল্টা করে রাখে তো এইবার এটার উপরে আটলান্টিক মহাসাগরের সবগুলো পানি দিলেও তো এটা পুড়বে না, কারণ এটা তো উল্টো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসের মধ্যে আছে, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, উল্টা গ্লাসের মতো, উল্টা জগের মতো, যে যার দিল উল্টে গেছে, যার কলিজা উল্টে গেছে, ফলে আর এর মধ্যে কোনো কথাই আসর করে না। আল্লাহর কথা, কোরআনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো প্রভাব ফেলে না, কোনো অনুভূতিই জাগে না। কারণ আসলে জাগবে কোথায়? দিল তো উল্টে গেছে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বিশেষ যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এটার অর্থ হলো, আপনারা এদিকে তাকান, ও এত জনেরই ঠিক করে পারতেন না, যা আছে জায়গা তাই, আর কি জায়গা বানাইবো বেটারা, খালাস। আপনারা যারা বসছেন আপনারা মনোযোগ, ওনারা কেমনে বসবো এটা ওনারা চিন্তা করেন। চলেন ভাই, সবাইরে ঠিক করতে গেলে, ঘুষাইতে গেলে সময়টা আসবে করতে, আমি এতক্ষণ সময় থাকবো না এখানে। এই জন্য আপনারা মনোযোগ দেন। ওই ভাইরা ইন্তেজামওয়ালারা আছে, স্বেচ্ছাসেবক আছে, ওরা ফিকির করুক কি করতে পারে, না হয়তো আগামী বছর শুনবো, এরা এবছর যাই ঘুমাই যাক, কি করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার কলব আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবিইর রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, এরকম 2 আঙ্গুলের মাঝে, আর সেই কলব অন্তর আল্লাহ তাআলা ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে উলট পালট করতে পারেন। এজন্য আল্লাহ পাক যদি দিল বদলে দেয়, উল্টে দেয়, তো আর কোনো দিন হেদায়েতের রাস্তা সে পাবে না, আর কোনো দিন আলোর পথ পাবে না। দুনিয়া ভোগ করতে পারবে জন্তু জানোয়ারের মতো, হাইওয়ান কুকুরের মতো, কিন্তু আলোর সন্ধান, কল্যাণের সন্ধান, নিজের ভালো, নিজের কর্তব্য, নিজের করণীয়, কোন পথে হেদায়েত, কোন পথে কল্যাণ, কোন পথে আলো, সেটা আর মিলবে না। কোরআন শরীফে আছে, ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, সে আর কোথাও রাহবার মিলবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বাপ অল্প সময় কথা বলবো আমি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। আল্লাহর আলো থেকে বঞ্চিত, তো সব জায়গায় তার জন্য অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা নাফরমানি করছে তাদের সারা জিন্দিগির যাবতীয় কাজকর্ম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ওই রকম ছাইয়ের স্তূপের মতো, যেখানে কোনো ব্যক্তি ছাই বোঝেন তো না, চুলার লাকড়ির ছালি আর কি, যেটা এই ছাইয়ের স্তূপ দিছে রাস্তার এখানে, মনে করেন অনেক ছাইয়ের স্তূপ, হঠাৎ করে একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাই উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর কোনো নাম নিশানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
নাফরমান বেঈমান পাপীর যাবতীয় আমল কর্মকাণ্ড সব কিছু এরকম স্তূপকৃত ছাইয়ের মতো, যেটা একটা বাতাস এসে এক নিমিষে উড়ায় দিছে, আর কিছুই নাই তার। একদিন মৃত্যুর সাথে সাথে দেখবে আর কিচ্ছু, এই ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাট পালং সোফা ফার্নিচার মোবাইল মোটরসাইকেল, হ্যাঁ হাসি নারী ছবি নাচ গান, খালাস মরে গেছে, তার কিছুই নেই, আর কিছুই নেই। এরপরে কবরে গিয়ে দেখবে কিছুই নেই, কিছুই আর নেই। এই জন্য বাপ এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন না হওয়া যে আল্লাহ আমার দিল উল্টায় দিছে, এমন পাষাণ না হওয়া যে আমার অন্তরে কোনো কথাই ঢোকে না। এটা ভাবলেই বোঝা যায় মানুষ। প্রত্যেকেই অনুভব করতে পারি, আমরা নিজের দিলে নিজেই বোঝাপড়া করতে পারি যে আসলে আল্লাহর কথা আমার দিলে কেমন লাগে, আখেরাতের কথা বললে আমার অন্তরের অবস্থা কেমন হয়। কবরের কথা, কবর দেখলে, মৃত্যু দেখলে, লাশ দেখলে, জানাজা দেখলে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি জাগে কিনা, হৃদয়টা নরম হয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি নসিহত হিসাবে, তারাকতু ফীকুম আমরাইন ওয়াইজাইন, উপদেশ হিসাবে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, যেটা নাতিক, যেটা উচ্চারণ করে, মানে তুমি পড়লেই কোরআন থেকে উপদেশ পাইবা। আরেকটা হলো নবীজি বলছেন আমি আরেকটি উপদেশ তোমাদের জন্য রেখে যাচ্ছি, যেটা কোনো আওয়াজ করে না, নিশ্চুপ, কিন্তু তোমাদেরকে উপদেশ দেয়। সেটা কি? আল মাউত, মৃত্যু। মৃত্যু, প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার, এর পরের এলান হয়তো আমার, এর পরের ঘোষণা আমার। এজন্য মৃত্যু একটা নসিহত। কাফা বিল মাউতে ওয়াইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজ নসিহতের জন্য, উপদেশ জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট। মৌতের কথা কিছুক্ষণ ভাবা, কোনো লাশ, কোনো জানাজা, কোনো কবরস্থানে দাঁড়িয়ে একটু একটু ফিকির করা, এটাই যথেষ্ট ওয়াজ হিসাব। এটাই বড় ওয়াজ, এটাই বড় নসিহত, এটাই বড় উপদেশ। উপদেশ এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। উনি একজন লোক, এই ছেলে, ঘটনা কি দোস্ত, ব্যাটকাও কেন? ফাইজলামি করলে চলে যাও, আরো দুজন মানুষের জায়গা দাও, বেচারা কষ্ট করে দাঁড়ায় রয়েছে। কি ভাবছো দোস্ত? এর খামখেয়ালির জায়গা না। চেনো না আমারে, কোনো সময় দেখছো না? দুষ্টামি করো না, রসিকতা আমি পছন্দ করি না বাপ। তোমারে আমি তো এখতিয়ার দিছি যে তুমি চলে যাও, কোনো অসুবিধা কি আমার? আমি বাস্তবিক অর্থ শ্রোতা গুণী না, এটা সবাই জানে। আজকে 22 বছর 21 বছরের জীবনে আমি কম হোক বেশি হোক আমার এতে কোনো আপত্তি নেই, আসলেই না। আমি এটা কোনো বিষয় মনে করি না। জনপ্রিয় অজনপ্রিয় এটি কোনো কথা না, বুঝেন না? এটা কোনো কথা না। একারে 10 কোটি মানুষ আমার চিনছে, তো কি আমার কবর রাজাব মাপ? বুঝেন না আপনার কথা? তো আর কি, আরে চিনলেই কি আর না চিনলেই কি? আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা এটা হলো আমার চিন্তা। আপনি একারে সারা বাংলাদেশ আমার মাথা তালগি দিয়ে নিলে কি হয়েছে? তারপরে কি আমি কি হবে এতে? তাইলে এটা কোনো কথা না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো মূল বিষয় না। লোক হইছে, লোক হয় নাই, এইটা কোনো আলোচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য, শুনতে পারা এটাই সৌভাগ্য, আয়োজন করতে পারা এটাই সৌভাগ্য। কয়জনের জন্য কয়জনে শুনছি, কয়জনের বলছি, এত কিছু আমার দরকার? আল্লাহর কথা বলতে থাকা।
যেখানে সুযোগ হয়, যতক্ষণ সুযোগ হয়, উপরে নিচে এখানে সেখানে দুয়ারে দুয়ারে বলতে থাকা এবং আল্লাহর পথে যত ব্যথা, যত বেদনা, যত দুঃখ, যত অপমান, যত লাঞ্ছনা সব সয়ে যাওয়া। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আল্লাহর পথে সব বেদনা, সব অপমান, আল্লাহ তবুও তোমার শুকরিয়া। তোমার কথা বলতে গিয়েই বেজ্জতি হয়েছি, অসুবিধা কি? গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আমি কই থেকে কই ছুটে গেলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার কথাই ফেরি করলাম, ফেরি করলাম। গতকালকেও আমি রাত্রে শেষ যখন বয়ান শেষ করছি, লাস্ট রাতের 1:20 বাজে, হ্যাঁ শুরু হয়েছে জোরের পড়তে। কোথায় গেছি, কতক্ষণ করছি, কি কিচ্ছু আমার হিসাব কিতাব, চলছো তো চলো ভাইয়া, বলতে থাকো, খালাস। এই জন্য বললাম দোস্ত আমার রাগ হইও না, খামখেয়ালি করাটা আমি পছন্দ করি না। আমার কথা হলো কম হোক, মনোযোগ দিয়ে শোনো, এতে বরকত। একদিনে তুমিও বদলাইতা না আমি জানি, কিন্তু আন্তরিকতা থাকলে, মনোযোগ থাকলে একদিন সত্যি সত্যি আল্লাহ চাইলে বদলে যাবে। 100 খুনের আসামি আল্লাহর ওলি হইছে, বেশ্যা পতিতা নারী সেও আল্লাহর ওলি হইছে, তুমি হইতা না কা? জগৎ বিখ্যাত ডাকায় তো কি হইছে, আল্লাহওয়ালা হইছে, তুমি হইতা না কা? তুমি তো এর চাইতে খারাপ হয়ে যাও নাই, তো তুমিও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আন্তরিকতা দরকার, দিল দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার। এই জন্য আমি এটা একটু শক্ত, আমার কথা হলো শতভাগ মনোযোগ দিয়ে। এই যে আমি এই জন্য মোবাইলের কথা বলছি, অর্থাৎ মোবাইল ধরে রাখলে না হাতে সারাক্ষণ নজর যায় ওটার দিকে, মানে একটু পর পর এটা মনে পড়ে, এটা তো ওদের নি, একবার ছোট করে, একবার বড় করে, একবার একটু চাপ দেয়, একটু নিচে নেয়, মানে দেখবেন মানে বেচারার টেনশনটা কাজ করে কি। তো এটারে তো তুমি অনেক কিছু করলা, কিন্তু তোমার নিজের কলিজার মধ্যে কি ঢুকছে এটা কও। মোবাইলের একবারে ছবিটা সুন্দর উঠছে, আওয়াজটা ক্লিয়ার উঠছে, সব ঠিক আছে, তো এটা দিয়ে কি লাভ হইল? আমি সুন্দর হলাম কিনা, আমি কিছু বুঝলাম কিনা, আমার ভিতরে একটা আফসোস আসছে কিনা, আমার হৃদয়ের মধ্যে একটু ফিকির অনুভূতি জাগছে কিনা, যে হায় আমি কি করছি, আমার কি করা উচিত ছিল, আমি কে, আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানাইলো, কে আমাকে বানাইলো। ওই মৌলানা বলতেছিল যে আল্লাহ জানতে চাইবে বান্দা আমি কি একটা বারও আমার ডাক শুনতে পাই নাই? কেমনে পারলা? সারাদিনে কতজনরে ডাক দিলা, তুমি কি পারলা না একটা বার আমারে ডাকতে? কতজনের কত আবদার রক্ষা করলা, আমি তোমার কাছে কয়েকটা সেজদা চাইছি, আমি কি তোমার কোনো উপকার করি নাই? আজকের সারাদিনে আমি কি তোমাকে লালন পালন করি নাই? খোদার কসম হাদিসে আছে, আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা আলাম নুসিহ জিসমাক, এই প্রথম প্রশ্ন করবে এটা। বান্দা বলো তো, মোট এতদিন আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? বলো মাথা ব্যথা ছিল কয়বার? মাথা স্বাভাবিক ছিল কয়বার? বলো পেট ব্যথা হয়েছে জীবনে কয়বার? পেট স্বাভাবিক ছিল কয়বার? হাত ব্যথা পাও ব্যথা হয়েছে কয়বার? সুস্থ স্বাভাবিক ছিলে কয়বার? শোনো এবার হিসাব নাও বান্দা, এই হিসাবের আলোকে বলো, অনুরবিকা মিনাল মা, প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় আমি কি তোমাকে পানি পান করাই নাই? আল্লাহ পাক জিজ্ঞেস করে, এই হাসরের ময়দানে হাদিসে আছে এটা, সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে প্রথম প্রশ্ন কি করবে? এইটা করবে,
এই দুইটা কথা জিজ্ঞাসা করবে, এরপরে কথা আরো চলবে। বাকি প্রথম বলবে, বলো তো আমি কি মোট এতদিন এত ঘন্টা তোমাকে সুস্থ রাখি নাই? আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় প্রতিবার পানি পান করাই নাই? একবারও মনে পড়লো না আমার? এমন তৃষ্ণার মুহূর্তে যদি এক গ্লাস পানি না পাই তা কি হইতো? অথচ সেই পানি পান করে একটা বার আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও তো বললাম, এটাও তো কোনোদিন শিখলা না যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানীয় ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। বহু নাফরমান তো এটাও জানে, এটাও তো জানে। পেট ভরে খেয়ে তো একটা বার আলহামদুলিল্লাহও বলে না। আহা, মানে জন্তু জানোয়ারের খাবার। হাইওয়ান জানোয়ার যেমন জানে না কিছুই, এও জানে না। এই জন্য বাপ চলেন আমি আমার আয়াতটা বলি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই কথা হৃদয় দিয়ে অনুভব করা, আমাদের আখিরাত আছে, আমাদের পরকাল আছে, আমাদের মৃত্যু পরবর্তী একটা জিন্দিগি আছে। এটা নিশ্চিত, এটা সত্য, শতভাগ সত্য। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এটা সত্য বাপ। যদি মিথ্যা হইতো 1450 বছরে গবেষণা কইরা বিভিন্ন দার্শনিক পণ্ডিতরা অনেক তথ্য বের করতো যে এই এই আলোকে এটা প্রমাণিত হলো যে এটা মিথ্যা। কিন্তু কোনো কাফের বেঈমানও আজ পর্যন্ত পরকালের কোনো বিষয়কে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। কোরআনুল কারীমের একটি অক্ষরকে যেহেতু ভুল প্রমাণিত করতে পারে নাই, অতএব আখিরাত সত্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলে, আমার বান্দারা কোরআন পড়ে দেখো না কেন, কোরআন গবেষণা করছো না কেন? দেখো না, এক একটা আয়াত মিলায়া দেখো। যদি এই কোরআন অন্য কারো কাছ থেকে আসতো আমি আল্লাহ ব্যতীত, তাহলে যেই কোনো চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি গবেষণা করিলেই তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি ভ্রান্তি খুঁজে পেত। আল্লাহ ভিন্ন যেই লেখে, যেই বলে, তার কথা বক্তব্য লিখনির মধ্যে ভুল হয়ই হয়। 1 লক্ষ কথাও যদি সঠিক হয়, 10টা কথা ভুল হয়, ভুল হয়। আমরা একেবারে আমগো যে কোনো ওয়াইজেরও আপনি যদি খেয়াল করে এখন আপনি হয়তো কইতে পারবেন যে হুজুর এই শব্দটা এমনি না কইলে ভালো হইতো, এটা এমনি কইলেও পারতো। কথা বোঝেন নাই আমার? আমি হয়তো বুঝছি এমনি কইছি, আপনার বিবেচনায় যে না এটা এমনি কইলেও পারতো। কিন্তু এমনও কোরআনুল কারীমের মধ্যে এমনও কোনো কথা, একটা লাইন, একটা শব্দ এমন নাই যে পৃথিবীর কোনো ইমানদার কিংবা বেঈমান এটা বলছে যে এই শব্দটা এটা না কইয়া এটা কইলে ভালো হইতো, এমনও নাই। এইটাই সত্যম, এখানে এইটাই, যেখানে যেটা ওইখানে ওইটাই। এখানে এর চাইতে সুন্দর শব্দ নাই, এর চাইতে চমৎকার উপস্থাপনা হইতে পারে না, এর চাইতে চমৎকার শব্দের গাঁথুনি, একটার পর একটা শব্দ চয়ন এর চাইতে চমৎকার হইতে পারে না। সকল গুণে, সকল বিবেচনায়, সর্বগুণে কোরআন শ্রেষ্ঠ। যত ভাবে, যত ঢঙ্গে, যত রঙ্গে দেখুক না কোরআন, কোরআনই শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কেন? কেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আমি সেই মালিক, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি সামনেও জানি, পিছনেও জানি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ হালাত আমি তো জানি। তো কাজেই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অযৌক্তিক হবে কেমনে? পৃথিবী আধুনিক হইতে হইতে কই যাইয়া পৌঁছবে এটা আল্লাহ জানে না তো? তাইলে এই জন্য বাপ কোরআনুল কারীমের কথাই শ্রেষ্ঠ কথা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, হায় বান্দারা, কি হলো তোমাদের? তোমরা যে কোরআন পড়ছো না, কোরআন গবেষণা করছো না কেন? নাকি তোমাদের অন্তরগুলো
তালাবদ্ধ। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের দিলগুলো তালা মারা? এই বাপ ভাইয়া, ছেলেরা, বাবারা, মুসলমান হওয়ার পরও যারা কোরআন পড়েন না, বুঝেনও না, 2-4 লাইন শব্দ তেলাওয়াতও করেন না, সত্য কথা হইল আপনার কোনো দিল নাই, আপনার আসলেই কোনো অন্তর নাই। এটা তালাবদ্ধ, এটা একটা জমাট পাথর ছাড়া আর কিছু না। আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ পরিষ্কার বলছে। কোরআন পড়ছো না কেন? কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন বোঝে না, খোদার কসম তার কোনো অন্তরে নাই, তার কোনো দিল নাই, তার দিল তালাবদ্ধ। ওইটা জমাটবদ্ধ পাথর ছাড়া আর কিছু না, আর কিছু না। দুনিয়া ভোগ করে তো, দুনিয়া তো আতফাও দিয়ে না ভোগ করে, চোখ নাক কান দিয়ে ভোগ করে, দিল কোনো কাজ করে না। এই জন্য আমরা কোরআনুল কারীমের দিকে ফেরা দরকার, আমাদের আখিরাতের দিকে ফিরা দরকার, আমাদের বিবেককে কাজে লাগানো দরকার। আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, বাস্তবিক অর্থে আমাদের সবকিছু সুন্দর ছিল, আমরা সব সুন্দর, সব শ্রেষ্ঠ রেখে একেবারেই অসুন্দর, অযৌক্তিক, ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ, আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছেড়ে একেবারে ফালতু ফালতু কতগুলা বইপত্র, কাগজ কলম, পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা, এর পিছনেই আমরা জিন্দেগি শেষ করে দিছি। ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কি করে বাবা, কেন হাসো, কেন কাঁদো, কি চুল রাখলা, কি জামা পরলা, সারাদিনে মোবাইল টিপ্পা কি পাইলা, এত নারী, এত ছবি, এত দৃশ্য, এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা? জিজ্ঞাসা করে দেখেন না, বলবে কোনো অর্জন নেই। শরীরটা নাপাক হয়েছে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হ্যাঁ, লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে, হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে, কোমরের শক্তি কমে যাচ্ছে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে, শরীরটা ধীরে ধীরে অচল, পঙ্গু, অপদার্থ হয়ে যাচ্ছে। আখিরাতটা জাহান্নামের আগুন জ্বলছে। এই অর্জন, চরিত্রহীনতার অর্জন কি? অশ্লীলতার অর্জন কি? অসভ্যতার অর্জন কি? তাহলে এই জন্য আমরা বললাম, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য আরামদায়ক, এবং এর মধ্যেই আমাদের সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আনন্দ, সুখ সব এখানে, সব এখানে। আমি তো সব সময় বলি, বাপ, তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও, আল্লাহর কসম, এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা পায়। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দেগী করে, তুমি মনে করো না তারা নিরানন্দ, তাদের কোনো আনন্দ নাই, এমনি সেটানি মানুষ আল্লাহর ইবাদত করে, অনের অসন্তুষ্টি নিয়ে নিয়ে আল্লাহর বন্দেগী করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে, হ্যাঁ, তো তাইলে নাফরমান ছেলে পেলে, বেহায়া নারী, হারামখোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি, খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে। মদে কখনো তৃপ্ত হয় না, পানিতে তৃষ্ণা মিটে যায়। নারী, ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না, কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য
গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন। এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো তিনি হারাম করলেন কেন? কথা বোঝেন নাই তো? কোরআনুল কারীমের মধ্যে আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আল্লাহ বলছে বান্দা মনে রেখো এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয়, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ। তোমার কাছে মনে হয় আমি এক রাইতে 30 জন নারী দেখছি, আর আরেক বেটা হুদা বউ লইয়া বইয়া রইছে। আমি তো সারা পৃথিবীর নর্তকী দেখলাম, উলঙ্গ ছবি দেখলাম, আমি না বেশি মজা পাইলাম না। আল্লাহ বলে না বান্দা, তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো, কিন্তু এর পিছনে শাররুন লাকুম, অকল্যাণ। এটা তোমার চরিত্র নষ্ট করে, এটা তোমার আখলাক নষ্ট করে, এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে, এটা তোমারে মানুষের চোখে ঘৃণিত করে। কোন লম্পটকে, কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ 2 পয়সার কোনো মূল্য দেয় না। রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা। একটা ছেলে নয়তো চ্যালেঞ্জ করে বল বেটা দাঁড়া, এখন বেনামাজি নাফরমান তোরে কেউ সম্মান করছে জীবনে, কেউ ইজ্জত করে ভালোবাসছে, মহব্বত করে বুকে টেনে নিছে, বল তুই বেটা। তোর সামান্য কিছু দুশ্চরিত্র লম্পট ছাড়া তোরে কেউ ডাক দিছে বেটা, তুই কর, বল বেটা। যে হুজুর আমারে, আমি সারা রাত নারী ছবি দেখি আর পরও মানুষ আমারে আদর করছে, কেডা সে ধারা আমরা দুসাই, তোমারে কে আদর করছে? কে তোমারে সম্মান করে? কে তোমারে দেখলে বলে আহা ছেলেটা কতটা ভালো? না না না, মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, রাতকে মানুষ রাতই বলে, দিনকে মানুষ দিনই বলে, সাদাকে সাদাই বলে, কালোকে কালোই বলে। অতএব বাটপার সিটার রে মানুষ বাটপার সিটারই কয়। হ্যাঁ, আমনে সুদখোর, আমনের মানুষে দেখলে গো মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও, হ্যাঁ বাইজিদ বুস্তামি স্বাস্থ্য পাই না যায় ওটা, মানুষে ব্যাককল, হ্যাঁ মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খায়। মানুষে বাটপার রে বাটপার হিসাবে চেনে, সিটার রে সিটার হিসাবে চেনে, মানুষ ইমানদারকে ইমানদার হিসাবে চেনে। মানুষের চোখ ভুল হয় না। আরবি ভাষার প্রবাদ এটা, আরবি ভাষায় বলে আর কি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে। এটা একটা আরবি প্রবাদ। তোমারও কি আছে? মানুষেরও চোখ আছে, চোখ চোখ আছে। কেমনে আড়াল করবা? রাইতের অন্ধকারে গুনাহ করে। আল্লাহর নবী বলছে, খোদার কসম নবী বলছে, উম্মত অন্ধকারের একাকিত্বের গুনাহ দিনের আলোয় আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে তারে দেখতে চোরের মতো লাগে। কিরে তারে দেখতে দি ফুটটা ঘরের মতো মনে হয়, হ্যাঁ তার তো গতিবিধি সন্দেহজনক, তারে দি বাবা ঘরের মতো না মনে হয়। কে ঘটনা কি? তার বাবা তো আলগা খাইছে, কথা বোঝেন না। বাবা তো খাইছে কি গোপনে, গোপনে খাইছে না তো, তো এখন বুঝা যায় কেমনে? হ্যাঁ মানুষ তাহলে বলে কেন? মানুষের চোখে এটা ধরা পড়লো কেন? এটা আল্লাহ তাআলা এই নাফরমানের চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাসায় দেয়। এজন্য বাবা তোমরা যারা নামাজ পড়ো না, আমি দাঁড় করাই দেই, আমি তো এখন দাঁড় করাইতে পারো এখানে। তোমরা যারা নামাজ পড়ো না, এই অসভ্যদেরকে তো আমি এখন দাঁড়াইতে পারো। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো জানোয়ার, বেনামাজির জিন্দেগি তো কুত্তার জিন্দেগি। কোরআন শরীফে বলছে, কোরআন শরীফ, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ মনে রাখো বাবা, যার কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি।
এ জীবন কুকুরের জীবন, এই ঘুম কুত্তার ঘুম, এই খানা কুকুরের খানা, এই ভোগ কুকুরের ভোগ। কুকুর যেমন লজ্জা শরম নাই, যত্র তত্র তার জেনা ব্যভিচার করে, তোমারও কোনো লজ্জা শরম নাই, যাকেই দেখো তাকেই দেখতে মন চায়। এ জীবন কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুকুর। কুকুর, কালবুন অর্থ কুকুর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতটা পড়ছি, মাহে রমজান, আমাদের সামনে রমজান, আর মাত্র 18-19 দিন, 10 তারিখ আজকে চলে গেছে। তাহলে পহেলা মার্চ যদি রমজান হয় 18 দিন, 2 মার্চ যদি রমজান হয় 19 দিন। এই 18 থেকে 19 দিন আমাদের সামনে আর বাকি। মাহে রমজান, মাহে রমজান। এক মুমিনের যদি ফিকির করো, বাপ আমি এতগুলো কথা শক্ত বলছি, এতগুলো কথা কঠিন করে বলছি বাবা, এবার যদি আমরা ফিকির করি, না আসলেই আমি কেন জানোয়ার হব, আমি কুকুর হব কেন? আমি মুসলমান, আমার একটা আত্মমর্যাদা আছে বাবা, আমার একটা আত্মসম্মান আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে, আমার একটা মা আছে, আমার একজন বাবা আছে। আমি মারে কেন বেইজ্জতি করব? বাবারে কেন অপমান করব? আল্লাহকে কেন অবহেলা করব? এতটুকু যদি ভাবনা হয়, নিজেদের জীবন যদি ইমানের জীবন, মুসলমানের জীবন আমার মনে পড়ে, তো সেই জীবন গড়ে তোলার, সাজিয়ে তোলার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। রমজান মানে ভিন্ন মাস, রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান মাসে প্রস্তুতির মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস। এটাই মাহে রমজান। আর যারা ইমানদার ভাইয়া, যাদের কবর আখিরাত মনে আছে, যারা পরকালকে বিশ্বাস করে, দিবা নিশি জাহান্নামের ভয়ে যারা কাঁদে, যারা জান্নাতের আশা করে, খোদার কসম তাদের কাছে রমজান সর্বশ্রেষ্ঠ মাস। সারা বছর আমরা কিতাবে পড়ছি, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নেক বান্দারা সারা বছর দিলে দিলে অপেক্ষা করতেন, আল্লাহ আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান, আরেকবার সবে কদর পেতে চাই, আরেকবার এতেকাফ করতে চাই, আরেকবার মাওলা তারাবি পড়তে চাই, আরেকবার 70 গুণ নেকি সব কিছুতে আমি অর্জন করতে চাই। আমার আরেকবার সুযোগ দেন। আমার আখিরাত লম্বা মাওলা, আমার পরকাল লম্বা, অতএব আমাকে আরেকটু সুযোগ দেন। এজন্য রমজান মাস এটা বড় মুবারক মাস, এটা দামি মাস মুমিনের কাছে। সবার কাছে একরকম না, সবার কাছে একরকম না বাবা। যার কাছে যেমন কদরও করে তেমন। আমার একজন উস্তাদ আছেন হযরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি, কুমিল্লা বাগমারা লালমাই এলাকার অনেক বড় আল্লাহওয়ালা হুজুর, আমার উস্তাদ। এই হুজুরে আমরা ছাত্র জীবনে দেখতাম, হুজুরে কইতো আল্লাহ কেমন, যার মনে যেমন, যার মনে যেমন, যার মনে যেমন, যে দিলে দিলে যেমন ভাবে আল্লাহ তাআলা তার আচরণও তার সাথে করে এমন। আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, আমি আমার বান্দার ধারণা অনুপাতেই তার সাথে আচরণ করি। আমার বান্দা আগেই কয়, আগেই বলে না সুদে না লইলে, কিস্তি না লইলে। আমার বান্দা নিজেই বলে না কেমনে সংসার চলবো, আল্লাহ বলে আমিও তারে এমনই বানায় রাখি, কারণ তুই তো আমার উপরে কোনো আস্থাই রাখো নাই। তুমি আস্থা রাখছো সুদের উপরে, কিস্তির উপরে, তো তুমি যেমন আমার আচরণও তেমন, আমার আচরণও তেমন। সব ব্যাপারে বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা রাখে যেমন, আল্লাহ তাআলাও তার সাথে আচরণ করে তেমন। তো এই জন্য বললাম
মাহে রমজান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুমিনের কাছে গুরুত্বপূর্ণ মাস। ইমানদারের হৃদয় এটা, ইমানদারের কলজা এটা, ইমানদারের অপেক্ষা এটা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 2 মাস লাগাতার আল্লাহর কাছে রমজান ভিক্ষা চাইতেন। 2টা মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই 2টা মাসে আমারে হায়াত ভিক্ষা দেন, বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মানে রমজানের আগের 2 আরবি মাস আল্লাহর কাছে বরকত চাইতেন হায়াতের, আর রমজান পর্যন্ত পৌঁছতে চাইতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 মাসের আমল ঘাটতি ছিল কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টার মধ্যে গাফেল থাকতেন কখন? নাউজুবিল্লাহ। আল্লাহকে ভুলে থাকতেন কখন? এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ ব্যবহার করতেন, যে আমরা যে তসবিহ গুনি, তাহলে উনি চমৎকার উত্তর দিছে যে শোনো বাবা, তসবিহ তো ব্যবহার করে সে যে আল্লাহকে ভুলে যায়, ফলে তসবিহ হাতে থাকলে এই তসবিহ তারে আল্লাহর কথা মনে করায় দেয়, তখন সে আবার পড়ে, আবার ভুলে যায়, আবার তসবিহ দেখলে মনে পড়ে। তো তসবিহ তো মনে করায় দেয় আল্লাহর কথা, তো যে ভুলে যায় তাকে না মনে করাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ পড়তেন কিনা, ব্যবহার করতেন কিনা তুমি জানতে চাইছো? আগে তো তুমি বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন? তিনি আল্লাহকে ভুলতেন কখন? তিনি তো কখনোই ভুলতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন। তাইলে যিনি 11 মাস টানা আল্লাহর ইবাদতে পূর্ণ মনোযোগী থাকতেন, যিনি নবী নিজে বলছেন আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি চিনি, আনা আতকাকুম, আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে যার তাকওয়া বেশি, যার ইলম বেশি, যার আমল বেশি, যার 11 মাসের বন্দিগি লাগাতার, সেই তিনি এর পরেও এত নেকি এত বন্দিগি থাকার পরেও নবীজি রমজানের অপেক্ষা করতেন 2 মাস। আর আমাদের 11 মাসের হালাত কি? আমাদের হালাত কি? আমাদের নেকি কোথায়? আমাদের গুনার ভিড়ে নেকি তো খুঁজে পাওয়া যাবে না, নেকি তো খুঁজে পাওয়া যাবে না। আমাদের তো গুনায় গুনাহ, গুনাই গুনাহ, গুনাই গুনাহ, উঠতে বসতে চলতে ফিরতে নাফরমানি আমাদের বেশি। অতএব আমাদের জন্য এর চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত, কারণ রমজান আমার গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, রমজান আমার নেকির পাহাড় জমায়ে দিবে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই প্রথম কথা আমার রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এইটা হলো 1 নাম্বার কথা, 1 নাম্বার ডিউটি। এখন থেকে আর বাকি কয়টা দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান না দেখাইয়া আমারে কবরে নিয়েন না মাওলা। আমি রহমত মাগফিরাত নাজাত পেতে চাই, আমি 70 নেকি পেতে চাই, আমি সবে কদর পেতে চাই, আমি ইতিকাফ পেতে চাই, আমি রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে চাই। আমারে এত কাছে আইনা 17-18 দিন সামনে রাইখা আমারে কবরে নিয়েন না মাওলা। এটা আমাদের প্রথম দোয়া। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন। এই আয়াতটা সূরা বাকারার 185 নম্বর আয়াত অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, এই যে রমজান মাস, শাহরু অর্থ মাস, রমাদান মানে রমজান। তো রমজান মাস, এই কথাটা আল্লাহ পাক এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছেন।
এই কোরআনুল কারিমে আরবি 12 মাসের মধ্যে আর কোনো মাসের নাম কোরআনে নাই, শুধু এইটাই আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, আরো মাস আছে না আরবি, এগুলোর নাম নাই। শুধু এই রমজান মাসের নামই আল্লাহ উল্লেখ করছে, শাহরু রমাদান, রমজান মাস। অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দামি। দামি কি না বলেন? 2, আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ হয়েছে কিনা? হয়েছে। নবীজি বারবার বলছেন ইজা দাখালা রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা আবওয়াবুল জান্নাহ, রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়, জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেয়। এটা মজার বিষয় হইল, মনে করেন এদিক দিয়া ওই পাশ থেকে কোনো খান দিয়া বাইর হইবার কোনো ব্যবস্থা নাই, রাস্তা কেবল একটাই, আপনাকে এদিক দিয়ে বাইর হইতে হইব, ঢুকবেন কেবল এটাই, এদিক দিয়েই ঢুকতে হবে। তা আল্লাহ যেন রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দি করে ফেলে। এবার আল্লাহ যেন বলে, বান্দা এটা রমজান, যেদিক দিয়েই আমল শুরু করবা, যে এলাকার থেকে আমল শুরু করবা, মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা, তো কোনোখানে বাঁচবে না, কোনোখানে ভুল হবে না, পথ হারাইবা না, রাস্তা ভুল হবে না, অন্য কোনো দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই। শুধু খোলা যেই দরজা, এটা শুধুই জান্নাতেরই দরজা, ঢুকলে শুধু জান্নাতেই ঢুক, ঢুকলে শুধু জান্নাতেই ঢুক। কারণ খোলাই তো কেবল কিসের দরজা? জান্নাতের, জান্নাতের দরজা। এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে, বন্দিগিতে লেগে যায়, আল্লাহর হুকুম পালন, তো আল্লাহ তাআলা বলেন মাস শেষে শুধু কেবল জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন। মান কামা রমাদান, মান সামা রমাদান, এই রমজান শব্দটি আল্লাহ নবী বারবার উল্লেখ করছেন, বারবার উল্লেখ করেছেন। তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন, যেই নাম নবীজি উল্লেখ করছেন, তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলেন? অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয়, রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয়, আমি মুমিনের কাছেও রমজান প্রিয়। যা আমার আল্লাহর প্রিয় তা আমারও প্রিয়, যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয়, প্রিয়। এটা হলো এক। এবার আল্লাহ তাআলা রমজানের বৈশিষ্ট্য বলতেছে, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান কোরআন, রমজান কোরআন, এটা একদম কাগজের এই পিঠ পিঠ, এই পিঠে যদি লেখা থাকে রমজান, ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন। কোরআন, রমজান আর কোরআন, অর্থাৎ রমজান মানে কোরআনের মাস, কোরআনের মাস। রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রের মধ্যে করে 10 আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে, দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে, সবটি বাটির উপরে। তো আল্লাহ তাআলা যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন। যেমন রোজা, এটা একটা ইবাদত, ইফতার এটা একটা ইবাদত, সাহারি মানে রাত্রির খাবার এটা একটা ইবাদত, 20 রাকাত তারাবি এটা একটা ইবাদত, তারপরে শেষ দশকে এতেকাফ মসজিদে এটা একটা ইবাদত, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর এটাও একটা কি ইবাদত। এইভাবে আল্লাহ তাআলা এগুলো দিয়া সাজাইয়া এইটার উপরে যেন কোরআন নামের একটা চাদর দিয়ে ঢেকে দিছে। মানে পুরাটা রমজান কোরআন দ্বারা মোড়ানো, কোরআনের চাদরে ঢাকা। এজন্য রমজান আল্লাহ তাআলা বলছেন এটার মর্যাদা বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে রমজান দামি, দামি। কেমন কোরআন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েত
এবং হেদায়েতের স্পষ্ট পথ নির্দেশিকা, মানে কোনো বিষয় অস্পষ্ট নাই। ওয়াল ফুরকান, কোরআনই হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, উচিত অনুচিতের মাপকাঠি। কোনটা করা উচিত, কোনটা ছাড়া উচিত, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, আল্লাহর কসম এটা একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয়, আমার রসুলের সুন্নাহ হাদিসই শিক্ষা দেয়। এজন্য কোরআন সুন্নাহ থেকে যে বঞ্চিত, কোরআনের জ্ঞান যে পায় নাই, রসুলের হাদিস যে শিখে নাই, আল্লাহর কসম সে ন্যায় অন্যায় চিনতেই পারে না। কোরআনবিহীন সভ্য হয় না, কোরআনবিহীন আখলাক হয় না, হতেই পারে না। পৃথিবীর আর কোনো বই দিয়া হবে না, হালাল হারাম বুঝবে না। পরে তো উচ্চ শিক্ষিত, কথা তো বলে শুদ্ধ, রেজাল্টও খুব ভালো, শব্দ উচ্চারণ চমৎকার, কিন্তু আজকে 5 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক, হাঁটে চলে মেয়ের সাথে, এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন না থাকার কারণে হালাল হারামের পার্থক্য বুঝার অন্য কোনো জ্ঞান তার কাছে নাই। এই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শেখায়। ওয়াল ফুরকান, আমরা চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরআনের মতো আরেকটি কিতাব বই আছে যেখানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, হালাল হারাম শিখায়। আমার জীবনের করণীয় কি, বর্জনীয় কি, আমার জীবনের উচিত কি, অনুচিত কি, আমি কি করা উচিত, আমি কি বর্জন করা উচিত, এটা শিখায় এমন কোন বই আল্লাহর জমিনে নাই কোরআনবিহীন, হাদিসবিহীন, নবীর তরিকাবিহীন নাই। এটা নাই হইতে পারে না। আমরা পড়ছি জেনারেল লাইন, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল লাইনের পুরা পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তো এসএসসি পাস করছি, বিজ্ঞান পড়ছি আমি, অতএব বলো ভাইয়া ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ, সব রেজাল্ট ভালো। তাহলে এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত এই রমজানের সামনে আলোচনায় এটা আল্লাহর জন্য উল্লেখ করছে, বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি। তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস। অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, খোদার কসম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা, তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় দেব। এই জন্য দয়া করে আজকে আমি এই একটা কথাই শেষে বলতে চাই, অনেক কিছু বলা দরকার, কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে। একে তো রমজানকে কদর করা উচিত, রমজানে ইবাদত আখিরাতের প্রস্তুতি নেওয়া, আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে ছেলেদের বাবাদের, যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান, কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন, তাহলে আল্লাহ বরকত দিবে। যার কোরআন, আপনার বয়স 90 বছর হোক আর 9 বছর হোক, ছেলেরা বাবা তোমরাও, পর্দার আড়ালের মা বোনরাও, বয়স্ক বাবারাও, আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে, সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে, কোন আলেমে দ্বীনের কাছে, কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন, কোরআন শরীফ সহি শুদ্ধ করেন। এটা উচিত, এটা ইনসাফ বাবা, এটা ইনসাফ। কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, 60 বছর 30 বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আহা বন্ধু, তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না, আর কিছুই হইতে পারে না। ওই মানুষটা নিয়ে আসুন, চেয়ার দেন, চেয়ার, ওই চেয়ারটা দেব না, বসে। আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস,
কোরআন মানুষের হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট বাণী, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। অতএব বন্ধু, আল্লাহর কোরআন বিহীন আলো মেলে না। আপনাদের বাবাদেরকে বলি, আপনারা যারা কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করছেন, তারা আপনাদের সন্তানকে আপনারা ক্ষতিগ্রস্তই করেছেন। আলো থেকে বঞ্চিত করছেন, আলো থেকে বঞ্চিত করছেন। বাকি পড়ালেখাগুলো ভালো, বাদ দিতে বলি নাই, কিন্তু এগুলো না হইলেও ভাত মিলত, এগুলো না হলেও ভাত মিলত। দুনিয়া এমনিই মিলে যায়। কত মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসই। এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এমন নাই? তো তে আনলো কোত্থেকে টিপ? এই মূর্খে আনলো কোত্থেকে টাকা? এগুলা হেতেও তো দুনিয়া ভোগ করে। কথা বলেন, তার কি নাই? বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবই তো আছে। তাহলে দুনিয়া এমনি ভোগ করা যায়। যে বুবা, দেখেন, যে বুবা মানুষ, বুবা বাস্তবিক অর্থেই বুবা, সেও তো দুনিয়া ভোগ করে, করে না? সেও তো ভাত খায়, মাছ খায়, পেশাব করে, ঘুমায়, তারও তো বাচ্চা কাচ্চা হয়, হেতেও তো বিয়া করে। তাহলে দুনিয়া তো বুবায়ও ভোগ করে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন যেই জবান পড়তে পারে না, বাকি কথা এগুলো না কইলেও সে দুনিয়া ভোগ করতে পারত, দুনিয়া ভোগ করতে পারত। এই জন্য বন্ধু, দুনিয়া তো বেঈমানও ভোগ করে, দুনিয়া তো মূর্খও ভোগ করে, দুনিয়া তো বুবাও ভোগ করে, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে। কিন্তু আখিরাত, অনন্তকালের পরকাল, খোদার কসম, কোরআন ছাড়া, নামাজ ছাড়া, সেজদা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া, আখিরাতার পরকালে চোখটা বন্ধ হলে কবর থেকে নিয়ে অনন্তকাল আর কোনোদিন কোনো নাফরমান বেঈমান পাপী এক ঢোক আর পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। হ্যাঁ, দুনিয়া তো আছে এমনি মিলস, ইমান না থাকলেও তো দুনিয়া মিলে। কাফের বেঈমানও তো দুনিয়া ভোগ করে মিয়া। অতএব এই আমার শেষ কথা, দয়া করে এটা ভাবতে শিখেন। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এসেছেন, কথা বলবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। নওজোয়ান ছেলে, তোমরা উঠাউঠি করো না বাবা, আল্লাহর দোহাই কেউ উঠাউঠি করো না, মেহেরবানি করে, এটা অভদ্রতা। হুজুর কথা বলবেন, অল্প সময় দোয়া করবেন। তো আমার অনুরোধ রইল বাপ, ছেলেদেরকে বলি বাপ, রমজান মাস, অনেকের পড়ালেখার ব্যস্ততা, স্কুলের ব্যস্ততা কিছুটা কম হইতে পারে, অথবা ব্যস্ততা থাকলেও একটু সময় বের করে আল্লাহর কোরআন শেখার ফিকির করেন। বয়স্ক বাবারা যারা আছেন, চা দোকানে আড্ডা না দিয়ে কোরআন শিখেন। মা বোনদেরকে বলেন আল্লাহর কোরআন শিখতে, তাইলে রমজানের কদর হবে, রমজানের সম্মান জানানো হবে। কোরআনের মাসে কোরআনকে আমি স্বাগত জানাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ কথা হইল, নবীজি বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিশুদ্ধভাবে, সুন্দরভাবে আল্লাহর কোরআন পড়তে পারে, পড়তে থাকে, সে নেককার, পুত, পবিত্র, সম্মানিত ফেরেশতাদের সাথী হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতা'তাউ ফীহি ফালাহু আজরান। নবীজি কি সুন্দর কথা বলছে। নবীজি বলছে, আর যারা কোরআন পড়তে গিয়ে ঠেকে, মানে ঠেইকা ঠেইকা পড়ে, কষ্ট হয় বেচারা, নতুন শিখছে, নতুন শিখতেছে, ঠেইকা ঠেইকা ভাঙ্গা ভাঙ্গা খুব কষ্ট করে পড়তেছে, শিখতেছে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরান, আমি নবী বললাম আমার সেই বান্দা, সেই উম্মতের জন্য প্রতি অক্ষরে অক্ষরে দ্বিগুণ দ্বিগুণ নেকি, ডাবল ডাবল নেকি দেওয়া হবে। এক তো কোরআন পড়লা, আরেক তো কষ্ট সত্ত্বেও কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করলাম। অতএব নতুন করে শিখে যদি কষ্ট করেন তা আপনি ঠকবেন না, বরং দ্বিগুণ নেকি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই এবারে রমজানে চেষ্টা করেন আল্লাহর কোরআন শিখার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আবার অনুরোধ করছি বাপ, ছেলেরা বাপ, উঠো না বাপ, উঠো না, সবাই মেহেরবানি করে বয়ান শুনে ঈমানাও ওয়া ইহতিসাবা
غفر له ما تقدم من ذنبه وقال صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه فله أجران اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন গুনাইঘর পশ্চিম কান্দা শাহী জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ছেলেরা, তোমরা তোমাদের এই হাতের মোবাইলগুলো নামাও। একজন ছেলেও হাতে মোবাইল ধরে কোনো রেকর্ড ভিডিও করা যাবে না। আমি এটা পরিষ্কার নিষেধ করলাম। যার পছন্দ হবে না তুমি চলে যাও। এ কথা মানার যদি ইচ্ছে না হয় তাহলে বের হয়ে গেলে ভালো, সুযোগ দিলাম। আর নাই তো আমি কিন্তু উঠাই দেব। এই জন্য দয়া করে ভাইয়া ধমক শুনো না। একজনও মোবাইল বন্ধ করেই শুনতে হবে। কারণ হলো নিজের মনোযোগ দরকার। এ শুধু শুধু মোবাইল এটা ধরে রাখা যাবে না। উপরে নিচে ডানে বামে সবাইকে নিষেধ করলাম। যার অসুবিধা হয় আপনি চলে গেলে ভালো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকা উচিত না। কিছুটা সময় নিজেকে আলাদা করা উচিত। এতে মনোযোগ হয়, আন্তরিকতা বাড়ে, আল্লাহর কথার প্রতি দিল জমে, মনোযোগ সৃষ্টি হয়, অনুভূতি জাগে, বিবেক জাগে। আস্তে আস্তে নিজের পরিবর্তন নসিব হয়।